জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2023 যেটা 2024 রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং তার রেজাল্ট এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম 10 জুন রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্টটা ডিলে হওয়ার রিজন নিশ্চয়ই তোমরা জানতে পেরে গিয়েছো। 26,000 ভ্যাকান্সি থেকে 46,000 ভ্যাকান্সি, একটা হিউজ পরিমাণে আসন সংখ্যা বেড়ে গিয়েছে এবং ইতিহাসে এই প্রথম যে ডবল আসন বৃদ্ধি পেয়েছে একটা এক্সাম দেওয়ার পরে, সেটা তোমরা জানতে পেরেছো। অলরেডি প্রচুর এ নিয়ে ভিডিও চলে এসেছে মার্কেটে, কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা আবার কি নতুনত্ব দেখতে পাবে, এটা হলো তোমাদের কাছে প্রশ্ন। তা আমি বলতে চাই আজকের এই ভিডিও থেকে তোমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ সিট এবং এক্সপেক্টেড কাট আপ কোন জেলায় কতটা যেতে পারে না যেতে পারে, ছেলেদের মেয়েদের সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটি। এই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর অ্যানালিসিসটা দেখবে এবং আশা করব আজকের এই ভিডিওটা এক্সাক্ট ফাইনাল সিলেকশনে তোমাদের কাজে দেবে। তা চলো এসএসসি জিডি 2024 আসন সংখ্যা দ্বিগুণ, এক্সপেক্টেড কাট আপ মার্কস কতটা কম হবে যেহেতু আসন সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগে আসন সংখ্যা ছিল 26,146, সেখান থেকে 46,617। 100% সিলেকশন কারা হবে সেটাই হলো প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের আসন সংখ্যা যদি দেখি, মেল কত 4,958 এবং ফিমেল 657, টোটাল আসন সংখ্যা 5,615। এখানে একটা কথা বলে রাখি, 222টা আসন আছে এসএসএফ, এটা অল ইন্ডিয়া ব্যাপী। এটাও তুমি কানেক্টেড ধরে নিতে পারো যে এর মধ্যে তো বেশি কিছু না হলে অন্তত 20টা আসন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা দখল করবে, তাহলে সেই হিসেবে এখনো বাড়তি কিছু হবে। এবার আমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ ভাগ করে নেব যে আসন সংখ্যা কত আছে, পোস্ট কেমন আছে। সেখানে জেনারেল ডিস্ট্রিক্ট আছে, নকশাল ডিস্ট্রিক্ট আছে, বর্ডার ডিস্ট্রিক্ট আছে, মেল আছে, ফিমেল আছে, কাট অফ আছে। মেল আসন সংখ্যা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রথমে জেনারেল ডিস্ট্রিক্ট যদি দেখি, জেনারেল ডিস্ট্রিক্টে আসন সংখ্যা এখন বেড়ে কত হচ্ছে 1,478। এই 1,478-এর মধ্যে বিএসএফ এর পোস্ট আছে 358, সিআইএসএফ আছে 431, সিআরপিএফ আছে 341, এসএসবি আছে 67, আইটিবিপি আছে 197, এআর আসাম রাইফেলস আছে 84। এই একটু আগে বলছিলাম এসএসএফ 222টা, যেটা অল ইন্ডিয়া ব্যাপী, যেখানে আমাদের বাংলা থেকেও আশা করি যে 20-25টা সিট দখল অবশ্যই করবে। এরপরে যদি আমি দেখি মেল সিট নকশাল প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট, দেখো এটা হলো নকশাল আর এটা বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো নকশাল ডিস্ট্রিক্টে বিএসএফ আছে 18টা, সিআইএসএফ আছে 21টা, সিআরপিএফ আছে 16টা, এসএসবির কোনো আসন নেই, আইটিবিপির কোনো আসন নেই, আসাম রাইফেলস এর আছে 13টা। বর্ডার ডিস্ট্রিক্টে বিএসএফ এর আছে 1525, সিআইএসএফ আছে 997, সিআরপিএফ আছে 853, এসএসবি আছে 47, আইটিবিপির না এআর নেই। দেখো এই তো মেলের টোটাল সিট আসন। সব থেকে আসন সংখ্যা বর্ডার ডিস্ট্রিক্টে বেশি, আর বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা। এবার ফিমেল জেনারেল ডিস্ট্রিক্টের আসন, মহিলাদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের আসন বিএসএফ আছে 65, সিআইএসএফ আছে 77, সিআরপিএফ আছে 4টে, এসএসবি 0, আইটিবিপি 36, এআর 0। ফিমেল সিট নকশাল ডিস্ট্রিক্টে আছে বিএসএফ এর 4টে, সিআইএসএফ এর 3টে, সিআরপিএফ এর 1টা, টোটাল হয়ে গিয়েছে 8টা। আর বর্ডার ডিস্ট্রিক্টের উপর সিট আছে বিএসএফ এর 274, সিআইএসএফ 180, সিআরপিএফ 13, এসএসবি 0, আইটিবিপি 0, এআর 0। দেখো এই যে আসন সংখ্যা, এখানেও মেয়েদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদেরই ফ্যাসিলিটি আছে বেশি, চাকরির ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার আছে বেশি। এবার প্রশ্ন যে আমাদের কাট আপ কেমন যেতে পারে। আসন তো বেড়েছে, কত পার্সেন্ট আসন বেড়েছে? প্রায় অ্যাপ্রক্স 80%-এর কাছাকাছি আসন বেড়েছে। 80%-এর কাছাকাছি যখন আসন বেড়েছে, আমি আগের ভিডিওতে যে কাট আপ স্কোরিং করিয়ে দিয়েছিলাম সেই প্রসেসিং এ তোমাদেরকে অ্যানালিসিসটাও করে দিচ্ছি। আজকের এক্সপেক্টেড কাট আপ যে 46,000 ভ্যাকান্সির যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তার ফাইনাল সিলেকশনের কাট আপ কিন্তু মনে রাখবে, কিন্তু পিএমটি পিএটির কাট আপ না, এটা মাথায় রাখবে। এবং তার আগে একটা জিনিস বলে রাখি, আগের বার বলেছিলাম 10 জুন রেজাল্ট দেবে, আর
এবার বলে দিচ্ছি, যেহেতু ডিলে হয়ে গিয়েছিল এই সিট বাড়ানোর জন্য, এখন তোমরা রেজাল্ট পেয়ে যাবে আশা করা যায় 21 জুন এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আশা করি অন্তত 5-6 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এবং তারপর তোমাদের পিএমটি পিএটি একটু ডিলে হয়ে শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য মেডিকেল হবে, মেডিকেলের পরে ফাইনাল সিলেকশন তো আছে। চলো কাট আপ, এক্সপেক্টেড কাট আপ মার্কস মেলদের যদি দেখি, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ইউআরদের 107, এসসিদের 88, এসটিদের 103, ওবিসিদের 100, ইডব্লিউএস এদের 82। দেখো এ কিন্তু সব নর্মালাইজেশন স্কোর অ্যাড হওয়ার পরে, কিন্তু মনে রাখবে তোমাদের যা র মার্কস আছে সেই র মার্কস এর উপর এখনো নর্মালাইজেশন স্কোর আসবে, তার উপর ডিপেন্ড করে এই ফাইনাল সিলেকশনের। যদি এর মধ্যে তোমার নাম্বার থাকে, জেনারেল ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে যদি থাকো এবং তোমার নাম্বার যদি এর মধ্যে থেকে থাকে, যদি ক্লোজ আপেও থেকে থাকে, নর্মালাইজেশন স্কোর পাওয়ার পর ঠিক এই নাম্বারকে টাচ আপ করবে, তখন তুমি ফাইনাল সিলেকশনের জায়গায় চলে যাবে। এবং যদি কোনো রকম 19-20 হয়, তাহলে কত নাম্বারে হতে পারে? +-3, তার বেশিও যাবে না কমও যাবে না। কেমন 107 আছে, হাইস্ট বাড়লে 110, আর যদি কমে আসে তাহলে 104, কিন্তু এর ওভারটেক করার ক্ষমতা কিন্তু নেই, এটা 100% লিখে রাখবে। মেল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 90, এসসি 75, এসটি 87, ওবিসি 85, ইডব্লিউএস 67। এক্ষেত্রেও তোমাদের যা বলেছি একই +-3 এই ফরম্যাটকে মেনটেন করবে। যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছো এবং মেল, তোমাদের যদি নাম্বার এই স্কোরিং এর কাছাকাছি থাকে, তাহলে তোমরা এখন তো র মার্কস আছে, আর এখন যদি র মার্কস থাকে নর্মালাইজেশন স্কোর এখনো 5-6 বাড়বে, আর 5-6 যখন বেড়ে যাবে তখন তোমরা সিলেকশনের জায়গায় একদম 100% দাঁড়িয়ে থাকবে। হাইয়েস্ট যদি বাড়ে তা +3, আর লোয়েস্ট কমার জায়গা নেই আশা করি। এবার যায় কমার জায়গা নেই, +3কে মেনটেন করে রাখবে। 90, 93 হতে পারে, 75, 78 হতে পারে, এসটি 90 হতে পারে, ওবিসি 89 হতে পারে, এরকম স্কোরে চলে যাবে। ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট, এবার যদি ফিমেল জেনারেল ডিস্ট্রিক্টে দেখি, দেখো ইউআর কত 98, এসসি 80, এসটি 95, ওবিসি 90, ইডব্লিউএস 77। এই যে স্কোরিং আমি বলেছি, এটা জেনারেল ডিস্ট্রিক্টে মেয়েদের জন্য, এবং এখানে তোমরা +-2 করে রাখবে। তার কারণ এবার মেয়েদেরও আসন সংখ্যা একবার খারাপ নেই, যা আছে আশা করা যায় এই স্কোরিং এর মধ্যে আটকে যাবে। ক্লিয়ার? তারপরে যদি দেখি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল, ইউআর 88, এসসি 75, এসটি 80, ওবিসি 78, ইডব্লিউএস 67। অ্যাকচুয়ালি বর্ডার ডিস্ট্রিক্টে আসন সংখ্যাও তো দেখেছো, প্রায় 450+ বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েদের আসন সংখ্যা। কাট আপ তো এতটা তো হবেই, কেমন জেনারেল ডিস্ট্রিক্টের সাথে অন্তত 12 নম্বরের তো একটা গ্যাপ তৈরি করবে, 10-12 নম্বরের। তো দেখো এখানে ইউআর, তারপরেও আমি কেন এরকম রেখেছি তার রিজন আছে, যখন রেজাল্ট আসবে তখনই বুঝতে পারবে। +-3 ফরম্যাটকে ইউজ করবে এখানে, এবং আশা করি এই নাম্বারের মধ্যে তুমি তোমার সিলেকশন পেয়ে যাবে। এটা ফাইনাল সিলেকশনের নর্মালাইজেশন স্কোর দিয়েই তোমার সিলেকশন। তার কারণ এবার যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এখানে তো বয়সের সাবসিডি নেই, এর আগে একটা সাবসিডি ছিল, এক্ষেত্রে নেই। সুতরাং সিনিয়র সিটিজেন যারা বলে, সিনিয়র সিটিজেনরা তো অলরেডি বেরিয়ে গিয়েছে, তাহলে নতুন পরীক্ষা প্যাটার্নে বেশিরভাগ নতুনরা অ্যাটেম্প করতে গিয়েছে, আর নতুনরা যখন অ্যাটেম্প করতে গিয়েছে স্কোরিং, হ্যাঁ কিছু জনের ভালো স্কোরিং আছে, কিন্তু বেশিরভাগ জনের একটা দেখা যাচ্ছে মানে অ্যাভারেজ স্কোর আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, যাদের ভালো স্কোর আছে তাদের বেশিরভাগ জন মাঠ মেডিকেলে ফেল করে যাবে। তার রিজন, মাঠে অনেকেই দেখা যাচ্ছে হাইট পাবে না, আর হাইট পেলেও রানে প্রচুর ফেল করবে। তার কারণ বর্ষার সময় মাঠ হবে, এর আগের ভিডিওতে আমি বলে রেখেছি। এবং মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে ফেল করে, ওই জন্য নাম্বার যাদের বেশি আছে তারা ভাবছে যে আমি হয়তো ভুল কিছু বলছি, তাদের মনে হতে পারে।
কিন্তু ফাইনাল সিলেকশনের রেজাল্টের সময় তখনই বুঝতে পারবে যে স্যার যে এক্সপেক্টেড কাট আপগুলো দেখিয়েছে, স্ক্রিনশট করে রেখে দেবে, এর উপরেই দেখা যাচ্ছে তোমরা তোমাদের সিলেকশন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবে, এবং কার স্কোর কত দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই পাঠাবে, শেয়ার করবে। তার কারণ যে আগে ভাবছিলে যে আমার স্কোর কম, আমি সিলেকশন হব না, এই জন্য আমি শেয়ার করব না আমার নাম্বার, এটা ভুল। তুমি তোমার স্কোরিং শেয়ার করো। যদি তোমার স্কোরিং দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলে দেবো, কারণ নর্মালাইজেশন কোন শিফটে কত স্কোর বাড়বে সেটাও কিন্তু আমি অ্যাপ্রক্স বলে দিই কমেন্টসে।